বন্ধুরা তোমরা কে কেমন আছো? আজকে কিন্তু আমার সাথে থেকো। হ্যাঁ, আমি না আজকে কলার পাতায় করে মাছ পুরা রেসিপি বানাবো। এই যে দেখো বন্ধুরা, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো, এখন কিন্তু বিকাল 5:30 বেজে গেছে। তো তোমাদের দাদা ভাই এই যে মাছ রেখেছে, দেখো। মাছগুলো ঢালো তো দেখি। হ্যাঁ, আমি ঢালতেছি। দেখে তো খুব ভালো মনে হচ্ছে, পুরো তাজা মাছ না? মাছগুলি পুরা টাটকা, এখন পুকুর থেকে ধরে নিয়ে এসেছিল, তাই রেখে দিয়েছে। তো মাছগুলি দেখে কিন্তু আমার মনে পড়ে গেল এই রেসিপিটার কথা। অনেকদিন আগে একবার করেছিলাম, তো আজকেরা কিন্তু বন্ধুরা করবো আর তোমাদের সাথে শেয়ার। সেটা তো বন্ধুদের সাথে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করা হয় নাই, কিন্তু আমি ঘরে করেছিলাম আর খেতেও খুব ভালো হয়েছিল। তা ভাবলাম আজকেরা যখন মাছগুলিও ভালো হয়েছে আমার পছন্দ মতো, আজকে কিন্তু আমি বন্ধুদের সাথে শেয়ার করবো। তাই মাছ বন্ধুরা আমি কেটে কুটে নিই। আর এই মাছ বন্ধুরা আমি এরকম পুরো আস্তে আস্তে রান্না করবো, কিন্তু আজকেরা একটাও আমি কাটবো না। তো আমি এখন এই মাছগুলি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে আসি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, মাছের ঘ্রাণে চলে এসেছে অতিথি, দেখতে পাচ্ছ? ওই দেখো, এই মাছগুলি দেখে না আমার প্রথমে রাগ হয়ে গেছিল। এখন বাজে 5:30, এখন মাছ নিয়ে এসছে। আমার তো এখনো কি মাছ রান্না করার সময়? কিন্তু যখন আমি মাছগুলি দেখলাম না, মাছগুলি তো ভালো টাটকা আছে, তা ভালোই লাগলো আমার। কিন্তু এখন কিন্তু আমার রাগ টাগ নাই, আর আমার মনের মতো রেসিপিটা আজকে আমি বানাবো। কিন্তু আর এরকম তাজা মাছ সবসময় পাওয়া যায় না, তো আর সামনে দেখলে না রেখেও পারা যায় না। আর সবসময় সেজন্যই তো রেখে দিল আর কি, যে এরকম মাছ তো সবসময় পাওয়া যায় না, বরফের মাছ পাওয়া যায়। জ্যান্ত মাছ যখন আনছে তার জন্যই রেখে দিল। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, আর ঠান্ডা ঠান্ডা, মানে হাওয়া ছাড়ছে, খুবই ভালো লাগছে। দেখো কিরকম জায়গায় একটা চাল কুমড়া হয়ে মানে পুরো পেকে রয়েছে, আর ওই পাশে আর একটা কুমড়া আছে। পেকে গেছে কুমড়োটা, দেখো গাছ কিন্তু মরে গেছে, অল্প অল্প আছে, কিন্তু কুমড়োটা দেখো খুব সুন্দর হয়েছে। এটা দিয়ে আমরা একদিন খিচুড়ি রান্না করে খেতে পারবো। আর ওইখানে ওই যে মা মাছ কাটছে। এই যে দেখো, আমি দুটো মাছ কিন্তু কেটে নিয়েছি। এই দেখো, আর মাছগুলি দেখো বন্ধুরা আমি কেমন করে কেটেছি, পুরা কেচে কেচে নিয়েছি, পুরা গাটা এই যে কেচে দিয়েছি। এরকম করে কাটলে মাছটা ভালো পুরা হবে, আর লবণ লঙ্কা মশলা সবই মাছের ভিতরে চলে যাবে। এরকম দুটো মাছ কেটে নিয়েছি। আর দেখো বন্ধুরা, মাছের পেটা দেখেই বোঝা যাচ্ছে মাছটা কতই টাটকা। তা এই যে আরও মাছ আমার রয়ে গেছে, এই মাছগুলি সব কেটে কুটে আমি ধুয়ে ঘরে নিয়ে যাবো এখন। আর তোমরা যদি বন্ধুরা ঘরে এই রেসিপিটা করে কখনো খাও, তাহলে কিন্তু এই মাছটা কিন্তু এরকম করেই কাটতে হবে, তা না হলে খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না। এই যে, আর মাছটা কিন্তু তোমরা আস্তেও রাখতে পারো আর কেটেও দিতে পারো, কিন্তু আমি কিন্তু মাছগুলি আস্তে আস্তে রাখলাম। তো বন্ধুরা দেখো, কলা পাতা লাগবে, তো তার সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো মা তো মাছ কাটছে, ওই জন্য আমার একটা ভাইকে পাঠিয়ে দিলাম ওই যে কলা বাগানে কলা পাতা কাটতে। কারণ রাতের বেলা গাছ থেকে তো কিছু ছিঁড়তে নেই কিংবা পাতাও তুলতে নেই, তার জন্য আমার এই ভাইটাকে পাঠিয়ে দিয়েছি। দেখো কলা পাতা নিয়ে আসছে। এই যে সব আমাদের কলা গাছ, দেখো কত কলা গাছ। দেখো কলা পাতাটা কত বড়, তো মা বলছে একটাই হবে না, আরও একটা লাগবে। তো এই ভাই আর একটা আনতে গেল। ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা জানি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো মাছগুলি আমি কেটে ঘরে নিয়ে এসেছি। এই যে দেখো, আমি কিন্তু বন্ধুরা সবগুলি মাছ কাটি নাই, আমি এখানে 5টা মাছই
কেটেছি আস্তে আস্তে করে। আরও 4টা মাছ আমি রেখে দিয়েছি ফ্রিজে, ওটা কালকে যা হোক একটা করে দেব। আর এই যে মাছটা আমি আজকের যে পোড়াবো, এই পোড়ার জন্য যে মশলাগুলি আমি গুছিয়ে রেখেছি বন্ধুরা, দেখো এই যে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো এখানে আছে 5-6টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আছে রসুন ছেলে নিয়েছি, আছে একটা টমেটো আমি কেটে নিয়েছি বড় সাইজের, আর আছে আদা কেটে নিয়েছি ছেলে, আর এই যে বাটিতে আছে সরষে আর আছে জিরা। এবার আমি এই মশলাগুলি গ্রাইন্ডার করে নেব। তা আমি এই পেস্টগুলি কিন্তু বন্ধুরা গ্রাইন্ডার করব না, পেস্ট ছেড়ে দিয়ে আর বাদ বাকি যে মশলা আছে এটা আবার আমি গ্রাইন্ডার করে নেব। তা তোমরা সাথে থাকো। এই যে দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই পেঁয়াজ কুচিগুলি ভেজে নেব। এটা আমি লাল লাল করে হালকা ভাজবো, বেশি ভাজবো না। এই দেখো পেঁয়াজগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তেল তুলে নেব। পেঁয়াজ তুলে নিয়েছি। এবার আমি একটু এই কড়াইতেই তেল দিয়ে তারপরে আমি এই যে মশলা গ্রাইন্ডার করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবারে এই মশলাগুলিও আমি ভেজে নেব, লাল লাল হবে যাতে পোড়া না লাগে, তেমন করে এই মশলাটা আমি ভেজে নেব, বাটা মশলাটা। এই যে বাটা মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব প্লেটে। এই যে মাছগুলি আমি নিয়ে এসেছি। এবার আমি মশলা দিয়ে মাখবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ি পরিমাণ মতো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ি, এবার আমি এই লঙ্কা লবণ আর হলুদ দিয়ে একটু মিশিয়ে নেব। এই যে মশলাটা আমি মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সরষের তেল, আর এটা সরষের তেলে করলেই সবচাইতে ভালো হয়। সরষের তেলটাও আমি মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা পেঁয়াজ, এটা দিয়েও আমি একবার মেখে নেব। পেঁয়াজ দিয়ে আমার মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এই যে ভেজে রেখেছিলাম বাটা মশলা, এটা কিন্তু গরম আছে, একটু আমার সাবধানে মাখতে হবে। এই যে দেখো বাটা মশলাটা দিয়ে এবার আমি সুন্দর করে মাছগুলিকে মেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো আরেকটু সরষের তেল। সরষের তেলটা কিন্তু আরেকটু দিতেই হবে লাস্টে, তা না হলে তেল তেল হবে না আর ভালো লাগবে না। এটা তো পরে তেল দেওয়া যাবে না, একবারেই দিয়ে নিতে হবে। এবার আমি এই তেলটা আর এই মশলা আর এই মাছ সব একসাথে ভালো করে মেখে নেব। এই যে মাখানো হয়ে গেছে সব কিছু দিয়ে। এবার আমি এই যে মাছগুলি আলাদা করে নিচ্ছি, আর মশলাগুলিও আলাদা করা লাগবে, কেননা মশলাটা কিন্তু লাগবে। তার জন্য আমি এই যে মাছ আর মশলা আলাদা করে নিচ্ছি। এই যে মাছ আলাদা আর মশলা আলাদা। তো এবার চলে যাই আমি কলার পাতার কাছে। কলার পাতা, এই যে কলার পাতাটা সাজিয়ে নিলাম। আর এই কলার পাতাটা কিন্তু আমি একটু আগে ছেঁকে নিয়েছিলাম, যেহেতু এটা নরম হয়ে গেছে। তা এবার আমি এই মশলা দিয়ে দেবো প্রথমে নিচে, এরকম করে একটু মশলা আমি পাতিয়ে দিচ্ছি, তারপরেই মাছগুলি দিতে হবে। তাহলে মাছের এপিট উপিট দুপাশেই মশলাটা থাকবে। এই দেখো মশলার উপরে আমি মাছ সাজিয়ে দিচ্ছি। এই যে দুটো মাছ দিয়ে দিলাম একটা পাতা। এবার আমি এই যে উপর থেকে একটু মশলা দিয়ে দিচ্ছি।
এই যে মাছ সাজানো হয়ে গেল। এবার আমি এই কলার পাতাটা এপাশ থেকে মুড়িয়ে নেব, আবার এপাশ থেকে মুড়িয়ে নেব। এই যে মাছটা কিন্তু পুরা আটকে গেল, আর এই দুই পাশ থেকেও মুড়িয়ে নিতে হবে। এই যে এরকম করে মুড়ে নেব। এই যে দেখো বান্ধা হয়ে গেছে, ভিতরে একটা পাতা আছে মাছের সাথে, ওটাকে আমি একটু অনেক কটা বান্ধন দিয়েছি, আর এই যে উপরে আরেকটা পাতা দিয়ে কিন্তু একটা বান্ধন দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই যে জালির পরে। চলো, এই যে দেখো জালিটা আমি আগে একটু বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে, এটা গরম হয়ে গেছে। এবার আমি মাছ বসিয়ে দিচ্ছি। এরকম করে আমি এই মাছটা কিন্তু পোড়াবো, তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এবার আমি ওই মাছ কটা সাজিয়ে নিই এরকম করে। দেখো এই যে মাছ পোড়া হচ্ছে জালির উপরে, আর এধারে আমি একটা মাছ হয়ে গেছে উঠিয়ে এনেছি, তোমাদের আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা, এরকম করে মাছগুলি আমি ভেজে নেব। তা দেখো এই যে আমি কলা পাতাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো পুরাপুরি কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু পুরা দাগ লেগেছে মশলাটা। তো এরকমই কিন্তু মাছগুলি হবে, আর এটা খেতে কিন্তু বন্ধুরা ভাজা মাছের চাইতে দারুণ লাগে, অনেক টেস্ট আরও বেশি। তা আমি মাছগুলি ভেজে নিই সব, তা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলি আমার কিন্তু পুরানো হয়ে গেল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি সাজিয়ে রেখেছি এই যে কলার পাতার উপরে। এরকম দেখো, এরকম ঠিক এরকম পুরা হতে হবে মাছগুলি, না হলে কিন্তু মাছ পুরার কোনো মানেই হলো না। আর এই মাছটা কিন্তু বন্ধুরা মাঝে রেখেছি, এটা গরম রয়েছে এই জন্য আমি আগলা করি নাই। আর এই যে দুটো মাছ আমি সাইডে আগলা করে রেখে তোমাদের দেখাচ্ছি। তোমরাও কিন্তু বন্ধুরা এরকম করে ঘরে করে খেয়ে দেখবে, মাছ পুরা খেতে কত দারুণ টেস্টির হয়। তা আর আমি যেটা করলাম এত কষ্ট করে তোমাদের সামনে, এই যে সারা বিকাল ধরে যে এত পরিশ্রমী করলাম, আমারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সাথে থাকো। দেখা হচ্ছে আবার পরবর্তী এরকম নতুন রেসিপি নিয়ে।